প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের হোমিও ট্রিটমেন্ট সেন্টার পক্ষ থেকে। আমি ডাক্তার আর.কে. দাস, DHMH, ঢাকা। আজকে আলোচনা করব অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারটা কি? মলদ্বারের ভিতরকার চারিপাশে যে ঝিল্লি আবরণী থাকে, কোষকানো পর্দার ন্যায় যে কপাটিকা অংশ থাকে, তার মধ্যে কোনো কারণবশত ফাটিয়ে গেলে ওই কপাটিকার অভ্যন্তরস্থ ক্ষুদ্র ধমনী স্ফীত হইয়া অর্থাৎ ফুলিয়া ইহা একটি অশ্বের ন্যায় দেখায়, যাহাকে অ্যানাল ফিশার বলে। মোট কথা, মলদ্বারের ভিতর যে পর্দাগুলি থাকে, কোষকানো কপাটিকাগুলি থাকে, সেগুলো ফাটিয়ে গেলেই সেখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র ধমনী, তার ফুলিয়া গিয়া অশ্বের ন্যায় দেখায়, যাকে অ্যানাল ফিশার বলে। কি কারণে হয় অ্যানাল ফিশার? খুবই গুরুত্বপূর্ণ। কি কারণে? অন্যতম প্রধান কারণ হল কোষ্ঠকাঠিন্য। শক্ত কঠিন মলের চাপে ওই কপাটিকাগুলোতে সহজে ফাটল ধরে। অনেক সময় মল হইতে জীবাণু ও বিষাক্ত দ্রব্য ওই ফাটল অংশে সংক্রমিত হইয়া ইহা সহজে শুকাতে চায় না। আবার অনেক ক্ষেত্রে বংশগত কারণে হয়ে থাকে। যাদের আবার সিফিলিস জনিত দোষ আছে, তাদের ক্ষেত্রেও একাধিক ফিশার হয়ে থাকে। দেখা যাচ্ছে প্রতিবারই মল ত্যাগের সময় চাপ বাড়ায়, এই ফাটল আরো বড় হয়। মল ত্যাগের আগেও পরে অসহ্য ব্যথা হয়। পায়খানার পরেও কয়েক ঘন্টা ব্যথা স্থায়ী হইয়া ধীরে ধীরে হ্রাস পায়। এখন আমাদের হোমিও মতে অ্যানাল ফিশারের চিকিৎসা কি? যদি অ্যানাল ফিশার পুরাতন হয়ে যায়, তাহলে হোমিও চিকিৎসা দ্বারা তা আরোগ্য করা কঠিন হয়ে যায়। তবে প্রাথমিক অবস্থায় হোমিও চিকিৎসা অতি তাড়াতাড়ি অ্যানাল ফিশার রোগী ভালো হয়ে যায়। তাই অ্যানাল ফিশার রোগের হোমিওপ্যাথি চিকিৎসা মতে দুটি প্রধান ওষুধ প্রয়োগ করলে প্রাথমিক অবস্থা অতি সহজেই রোগী আরোগ্য লাভ হয়। সে দুটি ওষুধের নাম আমি বলে দিচ্ছি। তা একটি হচ্ছে ইসকিউলাস হিপ 30 শক্তি অর্থাৎ 30 শক্তি। আরেকটি হচ্ছে নাইট্রিকাম অ্যাসিডাম 6 শক্তি। এই দুটা ওষুধ
একটার পর একটা সেবন করলে অ্যানাল ফিসার রোগী আরোগ্য হওয়ার সম্ভাবনা অতি সহজ হয়ে যায়। সে দুটো ওষুধ এই দেখুন, ইসকিউলাসিব 30, নাইট্রিগাম অ্যাসিডাম 6। এই যে দুটো ওষুধ, যাই হোক, আর কোষ্ঠবদ্ধতা দূর করার জন্য বেলের শরবত, পাকা পেঁপে, ফলের রস এবং প্রচুর পরিমাণ পানি পান করতেই হবে। মনে রাখবেন, এই ধরনের সমস্যা প্রাথমিক অবস্থায় হলে হোমিও ওষুধ দ্বারা অতি সহজেই আরোগ্য লাভ করতে পারবেন। আর যদি পুরাতন হয়ে যায় তাহলে অস্ত্রোপচার ছাড়া তা আরোগ্য হওয়া সম্ভবপর নয়। পরিশেষে একটি কথা বলি, অবশ্যই আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে, অবশ্যই। প্রচুর পানি পান করতে হবে। যে খাবারগুলো আপনার পেটে কোষ্ঠকাঠিন্য হয় না, ওই খাবারগুলি আপনাকে বেছে বেছে খেতে হবে। বিশেষ করে বেলের শরবত, পাকা পেঁপে, এসব সবজি, বিশেষ করে সবজি প্রচুর পরিমাণে খেলেই কোষ্ঠকাঠিন্য তত হওয়ার কথা নয়। ধন্যবাদ সকলকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণ পানি পান করুন।